হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ ভিডিও। তো আজকে আমি যাব হচ্ছে অ্যানিভার্সারি পার্টিতে, সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই দেখো আমি হচ্ছে টোনার দিয়ে দিচ্ছি মুখে। স্কিনটাকে ময়শ্চারাইজার ভালো করে করতে হবে। তো টোনার দেওয়ার পর ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি লাগাবো ময়শ্চারাইজার। তো আমি একটা জেল বেস ময়শ্চারাইজার লাগাচ্ছি, যেহেতু এখন হচ্ছে সামারের সময়। তো ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে একটু টাইম নিয়ে তারপরে আমি নেক্সট যাব প্রাইমার। তো প্রাইমারও ভালো করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভালো করে আমি স্কিনের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো খুব বেশি আমি হেভি মেকআপ করব না, যেহেতু প্রচণ্ড গরম। তো মোটামুটি আর কি হালকা পাতলার মধ্যেই আমি করব, তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে আমার হচ্ছে প্রাইমার দেওয়া। তো ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে এখন দিচ্ছি হচ্ছে ফাউন্ডেশন খুবই অল্প পরিমাণ দিয়েছি, দেখতেই পাচ্ছ। একদমই হালকা মেকআপ করব সেই কারণে। তো মানে আমি চাই না যে হেভি মেকআপ করে আমার মানে ঘেমে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো একদমই হালকা করবো, আর আমি হেভি মেকআপ খুব একটা পছন্দও করি না। তো দেখো ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ কী বলতো, মেকআপ হচ্ছে ব্লেন্ডিংয়ের ওপরেই আর কি নির্ভর করে বেশি। তো হালকা দেখো একটু কনসিলার দিয়ে নিচ্ছি, যাতে খুব একটা লাইট না হয়। তো হচ্ছে কী বলতো, ভালো করে ব্লেন্ড করলে তবেই তোমার মেকআপটা লং লাস্টিং করবে। তো এই জন্য ব্লেন্ডিংটা ভীষণই মানে প্রয়োজন। তো দেখো আমি খুবই ভালো করে ব্লেন্ড করছি, খুব ভালো করে। তো তারপরে দেখো এখন আইব্রোটা করে নেব। তো আমি দেখো আইব্রোটা করে নিয়েছি। তো কী বলতো, আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, এই কারণে হচ্ছে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো তারপরে আমি হচ্ছে একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নিচ্ছি মেকআপটাকে। তো ভালো করে পাউডার দিয়ে সেট করতে হবে, না হলে কিন্তু যদি তুমি ঘেমে যাও তাহলে হচ্ছে সেখান দিয়ে কি ফেটে ফেটে যাবে। তো ভালো করে সেট করে নিচ্ছি আমি, যাতে কোনোভাবে কোথাও মানে ফেটে না যায়। তো পাউডার দিয়ে আমার সেট করা হয়েছে। এখন আমি একটু করব কন্ট্রোলিং। তো নাকে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। তো হালকার মধ্যেই করব, খুব একটা বেশি ডিপ করব না। তো দেখতেই পাচ্ছ একদম হালকার। আমার হচ্ছে মানে গালে খুব একটা কন্ট্রোল করার প্রয়োজন হয় না, তো তবুও একটু হালকা পাতলা করে নিচ্ছি। ভালো করে এটাকেও ব্লেন্ড করে নেব, যাতে কোনো দাগ টাগ কিছু বোঝা না যায়। তো নাকের কন্ট্রোলটাকেও একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো মোটামুটি হয়ে গেছে। তো এখন আর একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার যেহেতু কপালটা অনেকটাই বড়, তো সেই কারণে চেষ্টা করছি ওই দিকটাও একটুখানি কন্ট্রোল করে নিতে। তো হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে এসেছি ব্লাশে। তো ব্লাশার দিয়ে নিচ্ছি ভালো করে। তো খুব একটা ডিপলি ব্লাশার আমি পছন্দ করি না, তাহলে আবার চুটকি চুটকি লাগবে। তো সেটা আমি একদমই পছন্দ করি না। তো হালকা যতটা আর কি নেওয়া যায় একদম হালকার মধ্যে, দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমার ফোনটা খুব একটা ক্লিয়ার ক্যামেরা নয়, তো সেই কারণে এরকম বোঝা যাচ্ছে না খুব একটা। তো এখন দিয়ে নিচ্ছি হাইলাইটার, একটু নাকে দিয়ে নিচ্ছি। কী বলতো, আমি হচ্ছে হাইলাইটার নাকে দেওয়ার জন্য হাতের আঙুলটাই বেশি কমফোর্টেবল মনে করি। তো দেখো হালকা পাতলা করে একটু ব্রাশ দিয়ে করে নিচ্ছি। তো আস্তে আস্তে একটু ধৈর্য ধরেই আর কি মেকআপটা করতে হয়। তো আমার আবার পেছন দিয়ে অনেক তাড়াহুড়ো ছিল আর কি, সবাই বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সেই কারণে তো মোটামুটি চেষ্টা করছি একটু তাড়াহুড়ো করার জন্য, একদম হালকা পাতলা, খুব একটা বেশি না। এখন দেখো আইব্রোর নিচে একটুখানি হাইলাইটার করে নিচ্ছি। তো ভালো করে এখন এক্সট্রা যে পাউডারগুলো থেকে থাকে, এক্সট্রা মেকআপগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে নিচ্ছি হচ্ছে মেকআপ সেটিং ফিক্সচার। তো এটা ভালো করে শুকিয়ে গেছে। এখন আমি হালকা করে একটু আই মেকআপ করে নেব, একদমই হালকা। তো আমি হালকা ব্রাউনের শেডটা যেটা আছে আইশ্যাডো প্যালেটে, সেটাই আমি একটু দিয়ে দিচ্ছি ভালো করে দুই চোখেই। তো যেহেতু আমি হালকা ওয়াইন রেড মানে দুধে আলদা কালারের হালকা কালারের শাড়ি পরবো, তো খুব একটা ডিপ আই মেকআপ আমি করব না, হালকা একটু ম্যাচিং করার চেষ্টা করব, ম্যাচিং করেই আমি করব। তো হালকা পাতলার মধ্যেই করছি। তো অনেক দিন পর হচ্ছে আমি একটা মানে এরকম অনুষ্ঠান বাড়ি পেলাম। এবছর আমি একটাও বিয়েবাড়ি আর কি যাইনি, অনুষ্ঠান পাইনি আর কি। তো যাও একটা নেমন্তন্ন ছিল, একটা দুটো, বা আমার কাজ ছিল সেই সময়, তো আমার যাওয়া হয়নি। কাজের সূত্রে গিয়েছি বিয়েবাড়িতে। কী বলতো, কাজ করার জন্য গেলে তো তখন আর সেজে গুজে বেরোনো হয় না, তাই না? তো দেখো হালকা করে একটু আই মেকআপ করে নিয়েছি, আর সামনে আমি আঙুল দিয়ে একটু
গোল্ডেন কালারের একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি। এটা আমি আঙুল দিয়ে দেওয়া বেশি পছন্দ করি, সুন্দর হয়। তারপরে একটু ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিই। তো মোটামুটি দেখো আমার মেকআপ অনেকটাই হয়ে গেছে। এখন দেবো একটু কাজল। তো কাজল আমি খুব বেশি ডিপ করব না, হালকা পাতলা। তো ল্যাকমির একটা পেন্সিল দিয়ে আমি উপরে একটু ড্র করে নেবো, আর এটা একটুখানি স্মাচ করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। দেখতে পাচ্ছ ল্যাকমির একটা কাজল নিয়েছি। তো আমি ল্যাকমির কাজলটা বেশি আর কি প্রেফার করি, মানে ভালোও লাগে আমার। তো স্মাচ করি মাঝে মাঝে, বাট এই দেখো বেশ সেট হয়ে যায়, একটু সরু সরু টাইপের দেখতে লাগে। তো এটা আমার বেশ পছন্দ। তো এখন আমি আইলাইনার ইউজ করছি না, এখন আমি যেই ব্ল্যাক যেই আইব্রো করার জন্য যে কাজলটা থাকে জেল লাইনার, সেরকমই দিচ্ছি আর কি। তো এখন দিয়ে নিচ্ছি মাস্কারা। তো প্রায় আমার শেষের দিকে মেকআপ। তো দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো চলো এবার আমি রেডি হয়ে আসি পুরোপুরি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। দেখো ক্যামেরা একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, তো সামনাসামনি আর কি বেশি বোঝা যাচ্ছিল। তো দেখো কেমন লাগছে মেকআপটা আমার। তো হালকা পাতলার মধ্যেই করেছি, দেখো একটু ম্যাচিং করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।